हैं, बोलिए सुभान अल्लाह। তাহলে দরুদের ফজিলত কত, দরুদের গুরুত্ব কত, সেই দরুদ তো আমরা পড়ি না, একটা বাহানায় পড়ানো হচ্ছে। এবারে আমাদের সমাজে ইখতিলাফ আছে, কেউ কেউ বলে দরুদ ইব্রাহিম পড়ো, কেউ কেউ বলে এটা পড়ো। অত ইখতিলাফে যাওয়ার দরকার নেই, যে যেটা জানিস বাবা সেটা পড় তো দেখি। পড়ার নাম নেই, শুধু ইখতিলাফ। পড়ে মহব্বতে পড়ে, উচ্চ আওয়াজে পড়ে, কেননা এই দরুদ একবার পড়লে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, একবার পড়লে আল্লাহ 10টা নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যিনি আজও তোমার আমার জন্য রওজা মুবারকে কায়েম, আল্লাহুম্মা আলা सदाग़े महशर में अल्लाहुम्मा सल्ली अला वला आले अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान। ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকিগণেরা,
আজ আমরা বেশ কিছু মানুষ খোলা আকাশের নিচে ধুলোবালি মাখা চটে বসেছি। আমরা এই চটে বসার লোক নয়। আল্লাহ আমাদের সবার ঘরে সুপা টোপা দিয়েছে, কিন্তু সব কিছুকে কোরবান করে দিয়ে আমরা এই ধুলো মাখা চটেতে বসে গেছি। কারো গায়ে পা লেগে যাচ্ছে, কারো গায়ে হাঁটু লেগে যাচ্ছে, তাও মুচকে হেসে দেখে নিচ্ছি, কোনো রকম অহংকার নাই। কেননা আজকের বসাটা আমাদের আল্লাহ ও রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ আমরা করে দিচ্ছি যে আমরা আল্লাহ ও রসুলের জন্য সব করতে পারি। বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান, এটাই তো আমাদের ভালোবাসা। আজকের এই বসাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবারা দুনিয়ার বুকে যখন জান্নাতের কোন টুকরা দেখবে, বাগান দেখবে, ওখানে গিয়ে বসবে, সাহাবা হুজুররা বললেন, আল্লাহ রসুল, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, রাসূলের কথাটাও আল্লাহরই কথা, মুখ নবীর কথা আল্লাহ। ওই বাগানে গিয়ে বসবে, ওটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার ধর্ম করে, যে যার বিশ্বাস করে, যে যার আস্থায় উপরে বসবাস, ভক্তি ভালোবাসা যার যার কাছে। ও নিয়ে আমার কোনো কিছু মাথা ঘামাবার ব্যাপার নাই। কারো নিয়ে ব্যঙ্গ করা, সমালোচনা করার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বলুন সকলে। আল্লাহ শুকরিয়া আদায় করি, এমন একটা ধর্মের অনুসারী আমরা হতে পেরেছি যে সম্বন্ধে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাদ্দীন। পড়াশোনা করিয়েছি, আউয়াল, দম, সোম, চাহরম, পঞ্চম, কথা বুঝে আসছে। এভাবে আস্তে আস্তে সরজমি, বেদাতুন, মেসকাত, কাফিয়া, এভাবে একটা একটা করে ক্লাস তৈরি করা হয়েছে। এগুলো সব আলাদা আলাদা সিস্টেম, কিন্তু এটা আমভাবে সবার জন্য। কেউ যদি এখানে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হবার সময় যে যায়, আজকে ওখানে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবো, শিখবো, জানবো, 1 ঘন্টা যদি বসে, শুনে রাখেন আমার বাপজানেরা, ভাইরা, 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদত করা সওয়াব আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কিন্তু কিছু কপাল ফাটা আমাদের ঘরে ছেলে আছে, এই জায়গাতেও তাদের বসা নসিবই হয় না। গানে বসতে পারে, যাত্রায় বসতে পারে, মেলায় বসতে পারে, ফাংশনে বসতে পারে, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীন নেতাদের মিটিংয়েও বসতে পারে, পার্টি অফিসে বসতে পারে, মাঝখানে আড্ডা দিয়ে পরের সমালোচনার জায়গাতেও বসতে পারে। সব জায়গায় কপালে যায়, কিন্তু এই জায়গা বসা নসিবই হয় না। আল্লাহ আমাদেরকে মিলিয়েছে, আমরা খুশি না বেজার? আচ্ছা, এটা কি আপনারা নিজের ক্ষমতায় এসেছেন না আল্লাহ নসিবে রেখেছে? তাহলে শুকরিয়া আদায় করে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু খুশি বোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে এসেছে। খুব ভালো করে শোনেন, আজ আমরা ইসলামকে পুঁথিগত ধর্ম বানিয়ে দিলাম। কোন রকম ভাবে এই নাম, বাপ মুসলমান ছিল আমি মুসলমান, দাদু মুসলমান ছিল আমি মুসলমান, এই ধরনের করে দিলাম। অথচ ইসলাম একটা ইনকিলাবের নাম, ইসলাম একটা সভ্যতার নাম, ইসলাম একটা ইনসাফ, ইনসানিয়াতের নাম, ইসলাম নারীদের মুক্তি দিবার নাম, ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম মহান সৃষ্টিকর্তা ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করা যাবে না, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দেওয়ার নাম। একমাত্র দাসত্ব হবে যিনি আমার খালেক, আমার স্রষ্টা, আমার রেজেক দাতা, আমার পালন কর্তা,
যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, মায়ের পেটে সুন্দর করে 10 মাস 10 দিন ধরে আমাদেরকে বানিয়েছে এবং একটা জান দিয়েছে, রূহ। সেই মালিক ছাড়া কারো দাসত্ব নয়, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামকে ওইভাবে আর চিনি না। ওই বাপের ধর্ম ছিল, আমারও ধর্ম, দাদু করতো আমিও করি। কারো বাপের ধর্মের নাম ইসলাম নয়। ইসলামকে জানতে গেলে, বুঝতে গেলে, মানতে গেলে দুটো জিনিস লাগে, একটা হাবিবুল্লাহ আর একটা কিতাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা ইসলামে চলবে না, দুটো, একটা কালামুল্লাহ আল্লাহর কথা, কি সেটা? পাক কোরআন শরীফ। দ্বিতীয় হলো হাবিবুল্লাহ, কে তিনি? জোরে বলুন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি মেসেঞ্জার, আখিরি প্রফেট, সমস্ত মানুষের জন্য যিনি এসেছেন তিনি আর আল্লাহর কালাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো জ্যোতি আর একটা হলো প্রকাশ্য কিতাব। এই দুটো হলো ইসলাম। এই দুটোকে যদি আমরা ধরে চলি তবে আমরা কামিয়াবি হব। এই দুটো বাদ দিয়ে আমি যদি মনে করি ইসলামে আছি, তাহলে আমার ইসলাম দুনিয়াতেও আমাকে শান্তি দিতে পারবে না, যেমন আজ আমরা শান্তিতে নাই। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। আপনাদের এদিকে আসা যাওয়া খুব কম হয়, এইদিকে আসা যাওয়া খুব কম হয়, এই সবে পরিচিত হচ্ছে, মানে ওইভাবে না, পরিচয় তো অনেক আগে আছে, আসা যাওয়া খুব কম হয়। এটা একটু আউটসাইড টাইপের হয়, অথচ কাছে। তো একটু জিনিসটাকে প্রথম বোঝাতে চাইছি। সালাম থেকে এসেছে ইসলাম, অর্থাৎ যার বাংলা মানে হলো শান্তি। এমন একটা পথ, এমন একটা রাস্তা, এমন একটা বিধান, এমন একটা চলার সিস্টেম যেটা কোনো মানুষের তৈরি করা নয়। ওই রাস্তায় চললে আমি শান্তি পাবো। শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও শান্তি পাওয়া যাবে। সেই সিস্টেমটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো, আমরা যদি এরটাকে ফলো করে মানতে যাই তাহলে ঠকতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা মানি, কিন্তু ইসলামের উপরে আমাদের অত দরদও নাই, ভালোবাসাও নাই। কথা বুঝে আসছে? কেননা ইসলাম কাউকে আঘাত দিতে যেমন নিষেধ করেছে, ঠিক তেমনি প্রত্যেকটা অসহায় মানুষকে সাথ দিতেও বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা সব সময় ইসলামের পিছনে লেগেছে। এক শ্রেণীর মানুষ, তাদেরকে কোনো ধর্মের সঙ্গে পরিচয় দিয়ে, কমসে কম আমি অন্য কোন ধর্মের মানুষকে অপমান করতে চাই না। কেন? আমার ইসলাম আমায় শিখিয়েছে তুমি কারো ধর্ম সম্বন্ধে আঘাত দিয়ে কথা বলো না। তাই কারো ধর্মীয় পরিচয় আমি দিচ্ছি না। এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে আমার ইসলামের বিরোধী করেছে। কারণটা কি? কারণ একটাই, কারণ একটাই, তারা মানুষের প্রভু হতে চায়। আর ইসলাম সমস্ত 2 নম্বর প্রভুদের ভাঁড় ভেঙে দিয়ে একমাত্র মালিক আল্লাহকে চিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার বিনা ইশারায় গাছের পাতাও লড়ে না, জিনার হুকুমেতেই পানি হয়, জিনার হুকুমেতেই সাগরে তুফান হয়, জিনার হুকুমেতে মরুভূমি এলাকা দুবাইয়ে পানি ছিল না, কয়েক মুহূর্তে এত পানি, এত পানি, কোটি কোটি ডলার, বিলিয়ন টাকার গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে, মানুষের রাস্তাঘাট সব ভেসে চলে যাচ্ছে। এই যে ক্ষমতা, আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি হলেন একমাত্র মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের লোভ হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, খোদা হব। যেমন বুঝালে আপনারা চিনতে পারবেন, ফেরাউন।
নাম শুনেছেন না? নমরুদ। এদের শখ, এরা প্রথম ছিল ছোটখাটো নেতা, তারপরে ক্ষমতা বাড়তে 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 এমন জায়গায় চলে গেল, হঠাৎ করে শখ হলো আমি মানুষের প্রভু হব, খোদা হব। কথা বুঝে আসছে? এরকম কিছু লোক আজও আছে, তারা কোটি কোটি টাকা খরচ করে শুধু ইসলামের বিরোধী করার জন্য। তারা কোটি কোটি টাকা খরচ করে এই মানুষগুলোর খোদা হবার জন্য। আর ইসলাম একা যদি একটা রুগা পাটকা দুর্বল চাষ করে খায়, ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, একটা যদি রুগা পাটকা দুর্বল লোক দাঁড়িয়ে থাকে, সেও চিৎকার দিয়ে বলবে আল্লাহ ছাড়া কেউ মালিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বারবার ওই নকল খোদাদের ডিস্টার্বের পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাদের ভাষায় ইসলামের মান্যওয়ালারা। তাই তাদের লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, ইসলামকে শেষ করতে হবে, ইসলামকে খতম করতে হবে, ইসলাম থেকে মানুষকে ইসলাম থেকে সরাতে হবে। তার জন্য তারা যুগ যুগ ধরে হাজারো চেষ্টা করেছে, আজকের দিনেও করছে। পৃথিবী জুড়ে মিডিয়া খুললে দেখবেন একদল মিডিয়া 24 ঘন্টা ইসলাম বিরোধী বকেই যাচ্ছে। কেন? যাতে করে সরল প্রাণ সাধারণ মানুষ নতুন করে ইসলামের দিয়ে অ্যাট্রাকশন না হয়। ইসলাম মানে মিডিয়ায় দেখানো হয় আতঙ্কবাদী, ইসলাম মানে খুনি, ইসলাম মানে ধর্ষণ, ইসলাম মানে বোম থাকবে, ইসলাম মানে লুটে নেবে, ইসলাম মানে AK-47 লে ঘুরবে। এই ধরনের একটা কনসেপ্ট মানুষের সমাজে তৈরি করা হচ্ছে। কেন? এদের ভয় হয় আমার ধর্মের দোহাই দিয়ে আমি যে মানুষের প্রভু হতে চাইছি, আমার এই প্রভুত্বের দোকান না বন্ধ করে দেয় ইসলাম। বুঝতে পারছি তো? এই জিনিসটাকে প্রথম বুঝুন। কেন আমরাও কোনো এক জায়গায় তাদের ওই ঘোল খেয়ে আমরাও যেন ঘুমিয়ে পড়ে মতো আছি, আমাদের হুঁশই নাই যে আমাদের পিছনে কি হচ্ছে। তাই প্রথম এই জিনিসটা বুঝাতে চাইছি। কেন আল্লাহ আমাদেরকে দুটো হাত দিয়েছে এমনি এমনি নয়, দুটো পা দিয়েছে এমনি এমনি নয়, দুটো চোখ দিয়েছে এমনি এমনি নয়। এক একটা চোখে 13,000 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। একটা করে টাকা যদি ধরা হয়, এক একটা লেন্সের দাম 26,000 কোটি টাকা দুটো চোখের মধ্যে আল্লাহ ফ্রিতে দিয়েছে। ছেড়ে দেবে নাকি আল্লাহ? ছেড়ে দেবে? আমাদের হুঁশ করতে হবে। কেন? আমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে এতিমকে আশ্রয় দিবার জন্য, ক্ষুধার্তকে খানা খাওয়াবার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দিবার জন্য, অন্যায়কে মিটাবার জন্য, জুলুমকে খতম করার জন্য, বিধবাকে সাহারা দিবার জন্য, দাঙ্গা বন্ধ করার জন্য, সন্ত্রাস মিটাবার জন্য আল্লাহ আমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আজ আমরাই তো ভিখারি, আমরাই তো লুটছি, আমরাই তো জুলুম করছি, আমরাই তো অত্যাচার করছি, আমরাই তো বিধবার উপর অত্যাচার করি, এতিমকে লুটি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ফেরাউন উড়ছিল, ভাবছে ভালোই তো চলছে বাজার। কিন্তু আল্লাহ একদিন পাকড়াও করেছে না করেনি? আমাদেরকে ছেড়েছে, কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমাদেরকে জানতে হবে আমাদের কাজটা কি। আমাদের কাজ এই সমাজের অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা হলো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে ধারণা আমাদের কাজ নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপিকে ছোট করছি না, নাউজুবিল্লাহ। অবশ্যই এটা কাজ, কিন্তু এটা ব্যক্তি জীবনের কাজ, সমাজ নিয়ে নয়। আমি দাঁড়িয়ে রাখলে আপনাদের নেকি হবে, আপনারা দাঁড়িয়ে রাখলে আমার নেকি হবে। আমি নামাজ পড়লে আপনার সওয়াব হবে, আপনি নামাজ পড়লে আমার সওয়াব হবে। ওটা ব্যক্তি জীবনের। আমাদেরকে আল্লাহ একটা ব্যাপক দায়িত্ব দিয়েছে, এই সমাজকে অন্যায় মুক্ত করে ন্যায় প্রতিষ্ঠিত করা।
আহা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী নবুয়াতের কাজ করেছে 40 বছর বয়সে, অর্থাৎ 610-এ। অঙ্কটা শুনবেন। আল্লাহ নবী মেরাজে গেছে, যেখান থেকে নামাজ রোজা এনেছে, তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না। অন্য নবী এনেছিল সেই উম্মতদের জন্য ফরজ, আমাদের জন্য নবী এনেছে মেরাজ থেকে। নবী আমার মেরাজে গেছেন 621-এ, 610-এ নবুয়াতের এলান করেছে, 621-এ মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। তাহলে 11টা বছর নবী আমার কি করেছে? যে 150 বছর ধরে আমাদেরকে প্ল্যান করে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, 150 বছর ধরে। আর এর পিছনে রয়েছে পশ্চিমা দুনিয়ার বড় একটা হাত। আপনি ভাববেন না আমি আপনার গ্রামে শুধু হজ করছি, প্রত্যেকটা বিশেষ করে মুসলিম উলামাদের কথাকে এখন চিরুনি তল্লাশি করে দেখা হচ্ছে। আরে সব কিছুর জন্য দোষী আমরা দোষী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আলী 11টা বছর ধরে কি করেছে ইতিহাস এটাই জানিয়ে দিল। এই 11টা বছর ধরে পৃথিবীর যত অন্যায়কারী জালিম শাসক ছিল, আল্লাহ নবী তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে, জনগণের উপরে অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারীদের শোষণ বন্ধ করো, শরাব বন্ধ করো, জেনা বন্ধ করো, লুট বন্ধ করো। পৃথিবীর জমিনে যে অত্যাচার হতো সেগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ নবী পৃথিবীর রাজাদের ঘরে চিঠি দিয়েছে। কোন কোন রাজাদের ঘরে? পৃথিবী বিখ্যাত তখন ছিল রোম। আজকে যেমন আমেরিকা বিখ্যাত, তখন দাদা ছিল পৃথিবীর রোম। পারস্য ছিল, 1000 বছরের ধরে যারা ক্ষমতায় টিকে ছিল, ওই পারস্যকেও চিঠি দিয়েছে। আল্লাহ নবী চিঠিটা পেয়ে পারস্যের হুকুমাত ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চিঠিটাকে ছিঁড়ে টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মনে কষ্ট নিও না, ও আমার চিঠিকে টুকরো করেনি, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা অন্য ওয়াজ শুনেছেন, শোনা সবটাই দরকার। একটু এই সাইডটা শোনেন, একটু এই সাইডটা শোনেন। কেন আমরা কোন রকম গোলে মালে চলে গেলেও আমাদের ছেলেগুলোকে জাহান্নাম, দুনিয়ার জাহান্নামে রেখে যাচ্ছে যদি না শুধরাই। কেন আমাদের ছেলেদের জন্য ভয়ঙ্কর দিন আসছে, যেমন আজকে প্যালেস্তাইন এসে গেছে। তাই একটু এগুলো জানা দরকার। আর আমি একটা কথা ইসলামের বাইরে বলবো না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তা চিঠিটাকে টুকরো টুকরো করেছে। পারস্য 1000 বছর রাজত্ব করছে, তার মিজাজি আলাদা হওয়া দরকার, ক্ষমতাশালী। আল্লাহ নবী বললো, আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। পারস্যর রাজা ছিল চরিত্রহীন, তার একটা ছেলে ছিল, সেও চরিত্রহীন। আমাদের সমাজে এমন অনেক চরিত্রহীন সমাজের অনেক ছোটখাটো নেতা হয়ে আছে না? না। আর তাদের ছেলেগুলোও ঠিক ওই রকমই হয়েছে। কথা বললেন, যেমন বাঁশ হবে তেমন কঞ্চিত হবে। তো পারস্যের রাজা, একটু ধরে নেবেন, বেশি খুলে বলতে পারবো না, কিন্তু সত্যটাকে তো জানাতে হবে। সে এক একদিন এক একটা নারীকে নিজের ভোগের জন্য নিয়ে আসতো, জুলুম করত, অত্যাচার করত, এবং তারপরের দিনে সেই নারীকে তার ছেলে আবার তুলে নিয়ে আসতো। এই অত্যাচার চলতেইছে। একদিন বাপের মাথায় ঢুকলো, আরে বেটা তো বড্ড জ্বালাচ্ছে, আমি যাকে নিজের জন্য নিয়ে এসি ও দেখি পরের দিন নিয়ে আসছে, একে ঝেড়ে দিতে হবে, একে ঝেড়ে দিতে হবে। আর ছেলেও চিন্তা করছে, এ তো বুড়ো হয়ে গেছে, অনেক বয়স, এখন তো আমারই বয়স, অতএব ওকে আগে ছেড়ে দিই, তাহলে পুরো রাজত্ব আমার এসে যাবে। নবী কি বলেছিল?
ও রাজত্ব টুকরো টুকরো করেছে। কিভাবে মেন্টালিটি তৈরি হচ্ছে দেখুন, আল্লাহর মার একে বলে। একদিন ওই রাজা এক হাকিমের কাছে গেছে, যে একটা লেভেলটা থাকবে পাওয়ারের দাওয়ায়, কিন্তু ভেতরে থাকবে বিষ, ছেলেকে খাওয়াবার জন্য নিয়ে আসবে। কথা মতো হাকিম তৈরি করে দিয়েছে, আর ছেলেও আর সহ্য করতে পারেনি, তরোয়াল নিয়ে ঘরে ঢুকেছে, দিয়েছে কোপ, বাপের ধর থেকে কল্লা উড়ে গেছে। হাতে ছিল শিশি, শিশিটা খুলেছে, পড়েছে, দেখছে লিকেল আছে পাওয়ারের দাওয়াই, বাকিটা সব বুঝতে পেরে গেছে। ছেলে বলছো তাহলে এই কাজ করে বুড়ো, ঠিক আছে, তো নিয়ে খেয়ে ফেলে যেতে, আরো পাওয়ার আছে। তাই কি ছিল ওর মধ্যে? একটা রাজত্বে তার বাপ রাজা এবং ছেলে যদি মারা যায়, গোষ্ঠীদ্বন্দ্ব থাকে না, থাকে না? আমাদের এলাকা তো ছোটখাটো হচ্ছে না এখন, দেখছেন না? এই যুগে যুগে ছিল রে বাপ, লোভ এমন জিনিস। তাই সঙ্গে সঙ্গে রাজাও মারা গেল, ছেলেও মারা গেল, তাহলে সিংহাসনটা ধরবে কে? ক্ষমতার কারো আছে? সঙ্গে সঙ্গে সেনাপতি একদিকে, উজির একদিকে, আরো যারা সব থাকে, এক একজন এক একটা রাজ্য সব দখল করে নিয়ে পুরো পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল। আমার নবী পাকের মুখের কথা আল্লাহ মিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা বুঝাতে গিয়ে ইতিহাসটা শোনালাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 11টা বছর ধরে পৃথিবীতে যত অন্যায় ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, সন্ত্রাসী ছিল, নারীদের উপর অত্যাচার হতো, গরিবের উপর অত্যাচার হতো, সেগুলোকে নবী বন্ধ করেছিলেন এই 11টা বছর ধরে। অর্থাৎ জঙ্গল পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে ডাকলেন, আসুন মেয়েরাজে, এবারে নামাজ লি যান, রোজা লি যান, ওই বাগানে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই, নামাজ যেমন আমার দরকার, রোজা যেমন দরকার, আমার গ্রামে কোনো গরিবের উপরে জুলুম হলে সেটাকে বন্ধ করা কি আমার ইসলাম নয়? ওটা আমরা করি। আমার গ্রামে কেউ ক্ষুধার্ত থাকলে তার খানার ব্যবস্থা করা, এটা কি ইসলাম নয়? ওটা আমরা করি না। এই যে অসহায় গরিবদের ওপরে ইসলাম সাপোর্ট করে, এটাকে তথাকথিত যারা প্রভু সাজতে চায় তারা মেনে নিতে পারে না। কেন? প্রভু সাজতে গেলে গরিব দরকার। কি দরকার? গরিব দরকার। কেন? গরিবকে 500 টাকা দিয়ে বহুত কিছু করানো যায়। গরিবকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে সারা দিন ধরে রোদে বসিয়ে রাখাও যায়। আমি যা বলবো শুধু বসে বসে শুনবি, 1 প্লেট বিরিয়ানি দেবো। আছে না নাই সমাজে? আর পেট যদি ভরে থাকে কেউ যাবে? তাহলে ইসলাম সব সময় গরিবকে সাথ দিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আজকে শুধু নতুন নয়, আল্লাহ নবী নবী দয়া নবী যখন মক্কা জমিনের কথা বলতে লাগলো, ইনসাফের কথা বলতে লাগলো, ইনসানিয়াতের কথা বলতে লাগলো, গরিবের পক্ষে বলতে লাগলো, নারীদেরকে জিন্দু পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বন্ধ করার জন্য সংগ্রাম করতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, এমন আম্মা জানেরা, বোনেরা, বিশেষ করে নারীরা দূর থেকে শোনেন, মনে রাখবেন, ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, ইসলাম আপনাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে। 1000 বছর পিছিয়ে চলে যায়, এই পৃথিবীর জমিনে নারী হলে জেন্ত জেন্ত বাপেরাই পুঁতে দিত। আল্লাহ নবী নবী দয়া নবী তাদেরকে বুঝিয়েছে, না না, নারী কখনো শুভ নয়। যার ঘরেতে প্রথম নারী সন্তান হয়, কন্যা সন্তান হয়, এর মানে হলো এই বাপটাকে মহান আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, নারীগুলোকে জিন্দু পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে পর পর 1টা 2টো 3টে নারী আসবে, ওই নারীর বাবা যদি ওই নারীকে লালন পালন করে, তার দেখাশোনা করে, পড়াশোনা করিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, এবারে স্বামীর জিম্মায় চলে গেল ওই 3 কন্যার বাবা। আর আমি রাসূলুল্লাহ নবী আমার 2টো আঙুলকে পাশাপাশি দেখিয়ে বলেছে, আল্লাহ জান্নাতে এইভাবে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। আমার মায়েদের তো বেশি করে ভাবা দরকার। কি
এখন আমার মায়ের আবার সব দেখি বেশি লাইন দিচ্ছে রাস্তাঘাটে গিয়ে, কি ব্যাপার? না কি সব তৈরি হচ্ছে, সেক্রেটারি হবে, কি সব হবে, সেজে গুজে ফটো টোটো করে মেকআপ করে সব লাইন দিচ্ছে। কি সমিতি ফমিতি না কি বলে না, বন্ধন লোন টোন কি সব ব্যাপার আছে এইসবে। হায় রে মা, কোন জায়গায় যে ফাঁসবে তখন দেখবে দিশে হারা হয়ে যাবে। উচিত রাসূলুল্লাহকে মজবুত করে ধরা, কেন শয়তান নানা রকম ফাঁদ পাতে আমাদেরকে তাদের দাস দাসী গোলাম বানাবার জন্য। কিন্তু আমাদেরকে ভাবতে হবে 200, 500, 1000 যেন গোলাম না হয়ে যায়, তাহলে সব বেকার হয়ে যাবে। আল্লাহ নবী যখন এইভাবে ন্যায়ের কথা ইনসাফের কথা প্রচার করতে লেগেছে, আবু জেহেল তখন মক্কার ক্ষমতায় ছিল এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলাতে যেমন বাজারে আলু পটল কিনতে পাওয়া যায়, ওই মেলাতে গরিবের ঘরে ছেলে মেয়ে কিনতে পাওয়া যেত। ওই মেলাতে খরিদ করে তারা নিয়ে যেত, নারীদের দেহ শোষণ করত, পুত্র সন্তান সন্তানটাকে নিয়ে ওই নারীটাকে হত্যা করে দিত। এই ছিল জাহিলিয়াত যুগের চরিত্র। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এগুলোর বিরুদ্ধে বলতে লাগলো। একটা, দুটো, তিনটে করে আমার নবী পাকের দিকে লোক বাড়তে লাগলো। আবু জেহেল দেখতে লাগলো, আমি যে মানুষের প্রভু সেজে রয়েছি, মানুষকে যে দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষকে যে গোলাম বানিয়ে রেখেছি, এই মুহাম্মদ গোলামী শিকল খুলে দিয়ে মানুষকে আজাদ করতে চাইছে, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে এক করতে চাইছে, মানুষকে ন্যায়ের দিকে দেখাতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই ঘোষণাও দিয়েছিল, যদি তোমাদের কেউ কাজ করে, এ যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার নবী ও সাহাবাদের উপরে কম অত্যাচার করেন গো। ইতিহাসের পাতা বলতে লেগেছে, সাহাবা হুজুরদের ঘরে ধরে ধরে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। মরুভূমির গরম বালি, যেখানে খালি পা দেওয়া যায় না, সেই বালিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে গেছে, মুহাম্মদকে ছেড়ে দে, তার দলকে ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে অনেক স্বর্ণ দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে। সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করতে করতে অনেকে এই অবস্থাতে আল্লাহর জমিন থেকে চলে গেছে, আর অনেকে আবার এই কষ্ট সহ্য করেই যাচ্ছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলে গেছে, আমরা জানও দিতে রাজি আছি, আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো তারে বোঝেন। তাহলে আমাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য এটা নতুন নয়, যুগ যুগ ধরে চেষ্টা হয়েছে, অর্থ, স্বর্ণ, পদ, অনেক কিছু দিয়েও চেষ্টা হয়েছে, কিন্তু সাহাবা হুজুরদের ঈমানকে ধন্য জানাই। হায় কুরবান যাক সাহাবা হুজুরদের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আমার বাপ মার জানমাল, আমার নসলে যত বাচ্চা আসবে সবাই সাহাবা হুজুরদের কদমে কোরবান হয়ে যাক। তিনারা এত কষ্ট সহ্য করে অনেকে ইন্তেকালও হয়ে গেছে, তথাপিও আল্লাহ ও রসুলকে ছেড়ে তারা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ লাগলে কিছু করার নেই। আমাদের ঘরের বাপ ভাই মা বোনেরা সামান্য এক প্লেট বিরিয়ানির জন্য 200-500 টাকার জন্য আল্লাহ ও রসুল ছেড়ে দিচ্ছে। আমার বলা কি ভুল হচ্ছে? কথা বলেন। জুলুমকে সাথ দিয়া মানে জুলুম করা, অন্যায়ের সাথ দিয়া মানে অন্যায় করা। মসজিদ মাদ্রাসার বিরোধী যারা করে তাদের সাথ দিয়া মানে হাকিকাতে আমিও মসজিদ মাদ্রাসার বিরোধী করলাম, তার বিনিময়ে কি পাবো? হয়তো একটু বিরিয়ানি পাবো, 200-500 টাকা পাবো, একটু মদ পাবে, এছাড়া আর কি পায়? কি গো, হ্যাঁ কি না বলে?
যদি ভুল হয় সেটা বলবেন যে ভুল বলছেন আপনি, আর যদি মনে হয় যে ঠিক, তাহলে এই জায়গাতেই বেরত বসুন, তওবা করুন, ফিরে আসুন। না হয় মনে রাখবেন, মাত্র 10 থেকে 12 মিনিট তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল কয়েক মাস আগে। 10 থেকে 12 মিনিট একটু শুধু লাড়িয়ে দিয়েছে। কেউ 50 বছর ধরে করেছে, কেউ 60 বছর ধরে করেছে, কার দাদু করে গেছে। সব বাড়ি গাড়ি স্বপ্ন তো গেছেই গেছে, আরে মিডিয়া দেখাচ্ছে হাজার হাজার লাখ লাখ জীবনটাও চলে গেছে। কিছু বুঝাতে পারছি? আল্লাহ যদি হালকা করে লেড়িয়ে দেয় না, সব ঠান্ডা হয়ে যেতে হবে। অতএব এই নিঃশ্বাস কারোর জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আমাদেরকে প্রত্যেকটা কদম ফেলার আগে দেখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রত্যেকটা কদম ফেলতে হবে, তার আগে দেখতে হবে আল্লাহ এতে রাজি না বেজার। আমাদের তো উদ্দেশ্য একটাই হওয়া দরকার, ভালোবাসবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবো আল্লাহর জন্যে। এটাই তো আমাদের ঈমান হওয়া দরকার, তবেই তো ঈমানের মজা পাবেন। খুব ভালো করে শোনেন আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমান হলো একটা পাত্র, আমল হলো ওই পাত্রে রাখা। দাড়ির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, এগুলো সব আমল। আর আমলটা কে? দাড়ি রাখলে যদি আমল হয়, শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ টেগারের আছে, আর এখন আমার দেশের প্রধানমন্ত্রী বাপরে বাপ যা সাজে, বুঝাই যাবে না কোন ধর্মের আছে না নয়। কিছুদিন আগে তো আরো বড় বড় বাবড়ি পুরো দাড়ি টাড়ি রেখে আমি ভাবলাম হয়তো এবারে দেশ ছেড়ে দিয়ে সন্ন্যাসীতে যাবে। ওটা কি সুন্নাত হবে, সওয়াব হবে? কথা বলুন। আমি তেনাকে ছোট করছি না, কারণ তিনি আমার দেশের সম্মানীয় জায়গায় আছে, তার পদকে সম্মান করতে হবে। তার সাথে আমার ব্যক্তিগত মতনৈক্য থাকতেই পারে, কিন্তু হাকিকাতটা বলছি যেটা, তার ওই দাড়িটা কি নেকি হবে? কথা বলেন, কেন হবে না? বলুন, দাড়ি। রবীন্দ্রনাথ টেগোর তো নামাজ পড়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব কোরআন পড়েছে, নেকি হবে? কেন হবে না? ঈমানদার যখন সিজদা দেয় তখন হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, তখন হয়। আসসালাতু কি মিরাজুল মুসলিমিন না মুমিনিন? কেন মুসলিমিন নয় কেন? আমরা অনেকে মনে করি আমরা তো মুসলমান, ভাই মুসলমান সবাই। ভুল বুঝবেন না আপনারা, কি শোনেন কি দিকে আছেন আমি জানি না, কিন্তু একটু মন দিয়ে শোনেন। সমস্ত রকম হিংসা চশমা ছড়িয়ে দিয়ে একটু মন দিয়ে শোনেন, প্রত্যেকেই মুসলিম। যখন কোনো বাচ্চা জন্ম হয়, মুসলিম হয়ে জন্ম হয়, সে মুসলিম ঘরে হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, জন্মসূত্রে সে মুসলিম। আরবি কথা, যার মানে হলো যে নিজেকে প্রভুর উপরে সুপে রাখে, প্রভু ছাড়া চলতে পারে না। কথা বুঝছেন? প্রত্যেকেই মুসলিম। আমি আরো একটু খুলে বলি, প্রত্যেকেই যখন জন্ম হয়, ওই জন্মটা হলো পাসপোর্ট। জন্মটা কি? পাসপোর্ট। আপনাকে অন্য কোনো দেশে যেতে গেলে কি লাগে ভাই? জোরে বলেন না। পাসপোর্ট থাকলে শুধু হয় না, ভিসা লাগে, ঠিক না? তো প্রত্যেককে আল্লাহ পাসপোর্ট দিয়েই পাঠিয়েছে, তুই আমার বান্দা, তুই আমার বান্দা। কি অমুসলিম ভাইরা আল্লাহর বান্দা নয়? জোরে বলুন। পাসপোর্ট সবাইকে আল্লাহ দিয়েছে, যাও পাসপোর্ট নিয়ে যাও। দুনিয়া হলো ভিসা অফিস, এখানে ভিসাটা লাগাও। অন্য দেশে গেলে যেমন বর্ডারে চেক হয়, আমার জান্নাতের দেশে যেতে গেলে কবরে চেক হবে। ইমাম বুখারী মুসলিম তাই বলছে, কবরে একটা প্রশ্ন হবে। কটা? জোরে বলুন। আমরা সবাই জানি কটা?
হ্যাঁ, তিনটেটাও ঠিক, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কিন্তু ইমাম বুখারী আর ইমাম মুসলিম বলছে একটা প্রশ্ন হবে, ওই ভিসা পাসপোর্টে দেখাও মুহাম্মদ রসুলের স্ট্যাম্প আছে কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। ইমাম বুখারী কেন বলেছে? ইমাম বুখারী বুঝাতে চেয়েছে এটাই যে প্রথমে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? সমস্ত মানুষের মধ্যে থেকে যে বলবে রব্বি আল্লাহ, তার মানে মুশরিক নয়, একে সাইড করো, বাকিগুলোকে বাদ দাও। ওর মধ্যে থেকে আবার প্রশ্ন করো রব তো মানে মা দীনুকা, তো দিন কি? দিন ইসলাম। যারা বললো দিন ইসলাম না, সেগুলো আবার বাদ, আবার ছেটে লিয়া হলো, বেঁচে লিয়া হলো। এবারে লাস্ট প্রশ্ন, যে প্রশ্ন ছাড়া তুমি তোমার ভেতরের ব্যাপার, ওখানে গিয়ে তুমি কিভাবে থাকবে, ভিআইপি থাকবে না লো কোয়ালিটিতে থাকবে, ওটা তোমার নামাজ রোজার উপর নির্ভর করছে, তোমার মাকাম বাড়বে। খাজা হুজুরও জান্নাতে যাবে, ইনশাল্লাহ আমরাও যাব, বলো না ইনশাল্লাহ। আল্লাহ কি আশা করতে নিষেধ করেছে? আল্লাহ আশা করতে নিষেধ করেছে, বলো ইনশাল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইনশাল্লাহ আমরাও যাব। সাবাকাত রাহমাতি আলা গজবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেকবারই আল্লাহর দয়া ফার্স্ট হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমরাও যাব, খাজা হুজুরও যাবে। কিন্তু খাজা হুজুর যে কোয়ালিটিটা পাবে, আমরা মনে হয় কোয়ালিটি পাবো? বলেন। হ্যাঁ, জিনার হাত ধরে এই ভারতবর্ষে 90 লক্ষ মানুষ দিন ইসলাম পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো খাজা হুজুরকে? কেন এখন তো ওলিয়া উলিয়া অনেকে মানতে চাই না, বড় কষ্ট। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেদিকে ফিরে আসছি, তাহলে আমার রসুল পাকেরও বিরোধী, সাহাবাদেরও বিরোধী করেছিল না, করেনি? কারণটা কি? নবী হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সাহাবারা হকের পক্ষে। কতটা জুলুম করেছিল, জানে পর্যন্ত মেরে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে হযরতে বেলাল হুজুরের নাম আমরা সবাই জানি। জানেন না? জানেন না? কোথায় বাড়ি আপনার? গ্রামে? তাহলে কি করে জানলেন বলেন? কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি, তাহলে কেন জানলেন? চলে যাবার পরে যখন শাসক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে কেউ চেনে না, পরাজিত হয়ে যাবার পর। কিন্তু আমার নবী পাকের গোলাম যত বয়স হয়, তার ইজ্জত তত আল্লাহ বাড়াতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই ভারতবর্ষের জমিনে একজন রাজা ছিল, যার নাম হচ্ছে আকবর, হতভাগা আকবর। আর একজন আল্লাহ পাকের ওলি, জিনার নাম হচ্ছে হযরত মুজাদ্দিদ আল পেসানি। হতভাগা আকবর কোরআনের বিরোধী করে দ্বীনে ইলাহি নামে একটা কিতাব বার করেছিল, আর মুজাদ্দিদ আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। আজকে বলুন তো দেখি, একজন কেউ বলতে পারবে যে আকবরের কবর কোথায় আছে, আকবরের সমাধি কোথায় আছে? আকবরের সমাধির কাছে কেউ কি যায়? তার ছেলে পুলে নাতি পুতা কোথায় আছে? কেউ কি খোঁজ রাখে? না, খোঁজ রাখে না। অথচ সে ভারতের রাজা ছিল, মুগলে আজম বলা হতো। আর মুজাদ্দিদ আল পেসানি কোন রাজা ছিল না, নেতা মন্ত্রী কেউ ছিল না, আল্লাহ পাকের নবীর প্রেমিক ছিল, আল্লাহ পাকের দিবানা ছিল। আজকে কতদিন হলো চলে গেছে, আজও কোটি কোটি লোক পুরো ভারতের বাইরে থেকে মুজাদ্দিদ আল পেসানির দরবারে গিয়ে এখনো হাজিরি তারা দেয়। কেন? রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহকে ভালোবেসেছে তাই। তাই বলে নিয়ে যায়, তোমার আমার পরিচয় একটাই হবে, আমরা মুহাম্মদ রাসূলের গোলাম, আল্লাহ পাকের দাসী। তোমার আমার মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, এ জমিন আমার, আসমান আমার,
আমার, এ কায়নাত আমার, সব কিছু আমার। কত দাদা এসেছে চলে গেছে, কত দিদি এসেছে চলে গেছে, কত বড় বড় ডন এসেছে চলে গেছে, কত বড় বড় ক্ষমতাশালী এসেছে চলে গেছে। ইতিহাসের পাতায় তাদের নাম এখনো রয়েছে, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে ঠিকই, কিন্তু তাদের কিভাবে মৃত্যু হয়েছে, কিভাবে মিটানো হয়েছে সেটাও মানুষ জানে। এই যুবকেরা, তরুণেরা, চেঙ্গিস খান বলে একজন এসেছিল, সবাই আপনারা জানেন, 2.5 কোটির উপরে মুসলমানকে মেরেছিল। চেঙ্গিস খান তার নাম ছিল। 1 লক্ষর উপরে নারীর ইজ্জত লুটেছিল। এত বড় আতঙ্ক ছিল, পৃথিবীর সবাই চেঙ্গিস খানকে ভয় করত। বাগদাদকে উজাড় করে দিয়েছিল। মানুষের মাথার খুলিগুলো গলা থেকে কেটেছে, মাথার থেকে গলাটা কেটে মাথার খুলিগুলো নিয়ে, যেমন আমরা বাড়ি বাড়াবার জন্য ইটকে পর পর সাজায়, তোমার আমার মা বোন বাপ ভাইদের, মুসলমানদের মাথা কেটে কেটে ওই ইটকে দিয়ে সাজিয়ে 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 মাথার খুলি গুলোকে সাজিয়ে সাজিয়ে ইটের বিনিময়ে বড় বড় রাজপ্রাসাদ মহল তৈরি করেছে। এত মুসলমানকে মেরেছে, কিন্তু খেয়াল করে দেখুন তো দেখি, সেই চেঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নাই, তার ছেলে পুলে নাতি পুতার কোনো খবর না। কিন্তু আমার হোসাইনের আজও কোটি 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 কোটি, একটা দুটো নয়, 200 কোটির ওপরে আজও আমরা ইসলামের পাগল রয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। হালাকু খান নাম শোনেন নে? কি গো আব্বা জান, নাম শোনেন নি সব শয়তানদের? হালাকু খান, বাপ রে বাপ, কি আতঙ্কর নাম। দাজলা নদীতে এত মুসলমানকে খুন করে ফেলেছিল, নদীর পানিটা পর্যন্ত লাল হয়ে গেছে মুসলমানের রক্তে। গল্প বলছি না, টার্গেট একটাই, ইসলাম অন্যায়ের বিরোধী করে, ইসলাম জুলুমের বিরোধী করে, ইসলাম সন্ত্রাসীকে বিরোধী করে, ইসলাম গরিবকে খানা দেয়, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, ইসলাম অসহায়কে আশ্রয় দিতে বলে। ইসলাম বলেছে কোন মানুষের উপরে জুলুম হচ্ছে, তুমি যদি ওই মানুষটার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করো, ওই লড়াইয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, মারা যাও, তুমি বেহিসাব আল্লাহর জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি ওই লড়াইয়ে ওই জালিমের হাত থেকে ওই মুসলিম অসহায়কে উদ্ধার করে তুমি যদি গাজী হতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমায় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ ইসলাম দেয়। কালকে আমার ঘরের 2টো ছেলে এই মেসেজ শুনে রাস্তা দিয়ে যাচ্ছিল। স্কুল থেকে একজন মহিলা রাস্তা দিয়ে ঘরে ফিরছিল, 2-4 জন চরিত্রহীন যুবক ওই বোনটার উপরে হামলা করেছে। আমার ঘরের ছেলে 2টো রাস্তায় দাঁড়িয়ে গেছে, কেন তোরা অত্যাচার করছিস? সেই 4 জন জালিমের হাতে অস্ত্র আছে, তারা বলছে দেখেছিস, চলে যা, নাই মারবো। আমার ঘরের 2টো ছেলে র্যালিতে কারা? আমরা। সব জায়গায় কারা? আমরা। মার খাচ্ছে কারা? আমরা। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে? সাহাবারা জিজ্ঞেস করেছেন, হুজুর সংখ্যা যখন কম হবে না তাও মার খাবে কেন? নবী উত্তর দিয়েছে না দেয়নি? উত্তরটা শুনবেন না? সবাইকে জিজ্ঞেস করছি, শুনবেন? আল্লাহ নবী বলে যে তাদের মধ্যে 2টো জিনিস ঢুকবে, একটা হলো লোভ আর একটা হলো ভয়। একটা হলো লোভ আর একটা হলো ভয়। তুমি যতটা হাদিস না জানো, তোমাকে যারা মেটাতে চাইছে তারা হাদিস বেশি জানে। দিদি বলো কেন? তারা কোন ফাঁদে তোমাদের মেটানো যায় এই ফাঁদ শুনছো? তারাও জানে তোমরা সত্য, তারাও জানে তোমরা হক, তারাও জানে তোমরা যদি সঠিকের উপরে চলো, 5 জন থাকুক আর 1 জন থাকুক, আল্লাহ সাহায্য আসবে, মঈনুদ্দিন আজমিরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো? তাহলে কি কথা বললো রাসূল? একটা হলো লোভ আর একটা ভয়। তাই তো তোমায় আমায় যখন মারা হয় আর একজন ভিডিও করে, কেন? কেন? যে হাদিসটাকে বাস্তব তোমার মধ্যে ঢুকাতে চাই। ততদিন নবী পাকের হাদিস অনুযায়ী এদেরকে মিটানো যাবে না। এদেরকে প্রথম ভয় ঢুকেছে না? বলো, ঢুকেছে না? ঈদগান নামাজে এসেও ভয় দেখানো হয়, দেখছেন না?
কলকাতায় একজন এসে ছিল দেখলেন, বড় বলিছে, মাইক ধরে বলছে, কি ভয় দেখানো হচ্ছে না? হয়নি? হ্যাঁ, শুধুমাত্র এই হাদিস থেকে বাস্তবে আনার জন্য ভয়। আর কি লোক, আমাদের মধ্যে লোক ঢুকেছে না ঢুকেছে? এখন ভাইজান ভাইজান জিন্দাবাদ, মাশাআল্লাহ, বাবাজি আল্লাহ তারা খুব ভালো কথা বলছে। কাল চায়ের দোকানে বসে বলে, তুমি যাচ্ছিস এই বাজারে, ঠিক আছে, বসলো, এলে একটা চা খা। যে চা দিচ্ছে তাকেও জানে, তাকে চেনে, এলাকার লোক জানে না। চা খাওয়াবার পর বলবে সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকির এই সব কথা বলা কি দরকার বন্দিগি। ওই একটা চা সে কালকেই বলবে ঠিক বলো। তাহলে লোক ঢুকেছে না ঢোকেন? ওর তো উচিত চায়ের মুখে ঢেলে দেবে, হচ্ছে আমার দরকার নেই, যা তুই জেনে চা খাচ্ছি, দম আছে নেই? আছে। আমি ঘরের ছেলের মতো করে কথা বলছি, কিন্তু আপন মনে করে কথা বলছি। এই যা কথা বলছে আমার দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলে হ্যাঁ। কেন কয়েক কোটিকে ঘুরিয়ে ফেলিছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আর 2-5 বছর বেঁচিয়ে রাখে, অন্য কোথায় কি হবে জানি না, এইটুকু বলতে পারি, পুরো বাংলা কভার করে দেবে। দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলে একটা অঙ্ক শুধু 20,000 কোটি বছরে লস। কত? 20,000 কোটি শুধু বছরে লস। যদি বলেন কেমন হয়েছে, বললাম 22,000 থেকে 2,000 কোটি খরচ হয়, তার মধ্যে 1,000 করে আর 3,000 ইমাম সাহেবদের ল্যান্ড। তো সেই 20,000 পকেটে ঢোকে না ঢোকে না? একথা বুঝতেন না, বোঝেন না? যদি সব চেঞ্জ করে ফেলি তাহলে 20,000 ঢুকাতে পারবে, তখন তো আমরা লোক, আমার বাপের জমি তুই চাষ করবি, তার মানে আমরা চাষ করবো, কি ঠিক না বেটি? আমরা চাষ করবো, তাতে ফল হোক চাই না হোক, আমার বাপের জমি আমি দিয়ে দেবো। যা হটো, তোমার যদি মনে হয় আমার জমিতে ভাড়া খাটবে, আসো, নাগল দাও, যতদিন আমি দিয়েছিলাম তুমি দাও, ভাড়া দেবো। তুমি তো আমায় লুটেছো, আমি লুটবো না, আমি দেবো করি, কথা মাথায় ঢোকে না? তাহলে এই যে বাপের জমি যদি কেড়ে নেওয়া যায়, আর এটা যদি আমি এদের মাথায় ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি তাদের লস করছি না করি? তাহলে তারা আমার দুশ্মন বাড়ছে না কমছে? তোমাদের জন্য দুশ্মন এত খাবেন, হ্যাঁ? যদি নিজের জমি নিজে করতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুটো জায়গায় শুধু ভিক্ষা দেওয়া হচ্ছে, 2 জায়গাতেই বলছে আর অনেক কিছু করা যাবে। প্রথম নম্বর, ইমাম 15 থেকে 20,000 পাবে, বাড়ি বাড়ি 1,000 নয়, 10,000 দিলেও শেষ হবে। আল্লাহ আমাদেরকে এত দিয়েছে, তাহলে বলো আমি কিন্তু আপনাদেরকে ভুল বুঝাচ্ছি? যদি বল আপনি শুধু ধর্মের কথা বলেন, আমি ধর্মের কথাই তো বলছি। কোরআনের কথা বলেন, কোরআনের কথাই তো বলছি। কোরআনে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছে দুয়া কিভাবে চাইবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। তাহলে প্রথম দুনিয়া বলেছে না, তারপর আখিরাত বলেছে? জোরে বলেন। প্রথম দুনিয়া বলেছে না আখিরাত? জোরে বলেন। ঘরে বাপ বিছানায় পড়ে আছে, কাল অপারেশন করতে হবে, 2 লাখ টাকা দরকার, 2,000 নেই, নামাজ হবে তো? এখানে যদি কেউ আলেম থাকে, তেনারা আরো ভালো বলতে পারবে। শরিয়তের হুকুম হচ্ছে, আপনার যদি বাড়ির সামনে খাবার এসে যায় নামাজের সময়, আপনার যদি খাবার এসে যায়, আপনি আগে খেয়ে নেন, তারপরে নামাজ পড়ুন। কেন? আপনি নামাজে গিয়ে মনে হবে কি হলো, গোশ দিল না ডিম দিল, হাসবেন না, হাসটা নফস। তাহলে ইসলাম বলছে আগে খেলে তোর নফসটা শান্তি হোক, তারপরে আয় ইতমিনানের সাথে হবে, আর না হয় তুই ওই প্লেটের ভেতরে পড়ে থাকবি নামাজ। তাহলে বলুন, যদি খাওয়াতে এই হয়, তাহলে আমার বাড়িতে আমার বাপ বিমারে, মা বিমারে, ছেলের ফিস দিতে হবে, পরিবার অসুস্থ, এই ভাই আমার নামাজ, আমার ইবাদত। এই জন্য আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে দুনিয়ার ভালোই জন্য ভাবটা দোয়া চাও। দুনিয়ার ভালোই দিতে হয়। শিয়ালের কাছে মুরগি পুষতে দিলে মুরগি থাকবে? কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেব, যে পরিবারে একজন ইনকাম করে,
ভাই 5 জন, বাপ মা স্ত্রী বাচ্চা নিয়ে। এরকম কয়েক লক্ষ গরিব পরিবার আছে, ওই ছেলেটাকে ধরে নিয়ে যে গাঁজার কেসে জেলে ভরে দিয়েছে। ওই পরিবারের 5 জন, বলুন কি হবে? দুদিন পর বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য ওই মাটা ইচ্ছা না থাকলেও নাটারে যাও বিক্রি করতে চলে যাচ্ছে। এই সমাজ নামাজ দেখাচ্ছ? নামাজ যখন করতে হবে ওই বেটিদারের বাঁচাবার জন্য, ওই অসহায় গরিবকে গ্রাম থেকে যখন তুলতে আসবে, সবাইকে জিজ্ঞাসা করা দরকার অপরাধটা কি। আর না একটা একটা করে এই হঠাৎটা তুমি খুব মজা নিচ্ছ, ছাদ ভেঙে তোমার ঘাড়ে একদিন পড়বে, তোমার হুঁশি নাই। এইভাবে থেকো না, এইভাবে থাকো, এইভাবে থেকো না, এইভাবে থাকো, এইভাবে থেকো না, এইভাবে থাকো। আপনাদের মাথা থেকে দুশ্মন কাঁধে তুলছে, আমারও তো মা বাবা পরিবার বাচ্চা, তাও করছি কেন? কেন করছি? এটা আমার ডিউটি, এটা আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে। যদি আমি ডিউটি করে না যেতে পারি, কবরে আল্লাহ আমাকে ছাড়বে। এবার এই ডিউটি করতে গিয়ে দুনিয়ার সমস্ত সন্ত্রাস আমার দুশ্মন হয়ে গেল, আমার কি যায় আসে না। কিন্তু দুঃখ কখন লাগে? যখন আমার গ্রামে আমার কওমের ছেলে আমার দুটো গাল দেয়, তখন মনে দুঃখ হয়। আরে তুই ইসলাম বুঝলি না, তুই ইসলাম বুঝলি না। এরকম কয়েক হাজার ছেলে আমি দেখিয়ে দেবো, যারা পেটের জ্বালায় দিল্লি, মুম্বাই, সুরাট, মেরঠ, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিল। ঘরে বাপ মা আছে, বুড়ো বুড়ি, পরিবার বাচ্চা, কারো ঠিকাদারি করে, লেবারি করে, কোন হয়তো অন্য কারো কাছে কাজ করে, 1 লাখ 2 লাখ মাইনে হয়ে গেছে, পাওনাদার হয়ে গেছে, চাইতে যাচ্ছে, পিছন থেকে 50,000 ঘুষ দিয়ে তাকে বিদেশের সঙ্গে হাত আছে বলে যাওয়ার জীবন জেলে ভরে দিয়েছে। বলুন ওই ছেলেটার পাশে কে দাঁড়াবে? ফু দিলে ওই ছেলেটাকে ছাড়ানো যাবে? ফতোয়া দিয়ে ছাড়ানো যাবে? ওর জন্য পাওয়ার দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকী করতে পারে না, কিন্তু করার চেষ্টা করছে। তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। আজকে তোমার গ্রামের একটা ছেলে দিল্লিতে আছে, কাল সেই ছেলেটাকে তুল নিল, ওই ছেলের বাপ যাবে কোথায়? বলো, কে ওই ছেলের পাশে দাঁড়াবে? বলো, কেউ আছে? কেউ দরদ দেখাবে না বাপ, শুনে রেখে দাও, কেউ দরদ দেখাবে না। প্রতি জুম্মায় আব্বাস সিদ্দিকী দরবারে বসে থাকে, যাবে আমার কাছে, যাবে। যদি আল্লাহ সেই দিন দেয়, আমাদের 1 জন 2 জন 3 জন কেউ যদি ওখানে পৌঁছাতে পারে, তার মাধ্যম দিয়ে সেই এলাকার যে আছে তাকে ফোন করিয়ে যোগাযোগ করবো, করি আপনার ছেলেকে ছাড়াবো। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আব্বাস সিদ্দিকী ভুল করছো তো নাকি? এই বলো, ভুল করছে তো? কত সমালোচনা আমার কেমন করছে, কান পেতে হিন্দু পাড়ায় দেখছি সবাই বলছে আব্বাস নওশাদ ভালো ছেলে, ও পড়ায় আমাকে তবুও যদি এ করে, ওর বিরুদ্ধে তো কোনো অমুসলিম নেই, সবাই ওকে বাহবা দিচ্ছে। মুসলিম পাড়ায় কান্দে দেখি 2-5টা যারা ওই ঝাড়া কোম্পানির কর্মচারী, দেখছি কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার ঝাড়া বন্ধ হয়ে যাবে, বোঝার চেষ্টা করেন। আমার বাপ জানেরা আছে, বাচ্চাদের কথা ভাবেন। আমার দয়াল নবী অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য, নবী আমার সব শিখিয়ে দিয়ে গেছে। তোমার দুনিয়া জিন্দগি, তোমার আখেরাতের জিন্দগি, সমস্ত কিছু ইসলাম দিয়েছে। ইসলাম ঠুনকো ধর্ম নয়, যেটা আছে ওটা নেই, ওটা আছে ওটা নেই, না, তোমার সব ইসলাম দিয়েছে। কে কি করছে দেখার দরকার নয়, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমার বিশ্বাস, তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তোমার আমার মতো আরো 30-40% এখনো অসহায় হয়ে বেড়াচ্ছে, তারাও দেখবে একদিন তোমার কাছে আসবে। কেন? তারা জানে তোমরা প্রকৃত ঈমানদার, তোমরা মানুষকে সাহায্য করবে। তো কথায় কথা বেড়ে যাচ্ছে, অনেক কিছু কথা বললাম। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কথাও বললাম, আখিরাতের কথাও বললাম, জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমানের দরকার সেটাও বললাম। এটার নাম ইসলাম। শুধু দাও পানি, শুধু দাও পানি, শুধু দাও ভাত, তরকারি টরকারি কিছু দেবো না, কেউ খাবে? সবটা দরকার। আপনার এলাকায় স্কুল আছে, একটা অঙ্ক, একটা ক্লাস ইংলিশ, একটা মাস্টার ভূগোল, একটা মাস্টার, অনেক কিছু সিলেবাস থাকে না? থাকে না? ইসলামের অনেক সিলেবাস।
একটা ছেলে ভাই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা-বাপের সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে ভালোবাসা, এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা, রাষ্ট্রবাসীকে ভালোবাসা, হিন্দুকে ভালোবাসা, আদিবাসীকে ভালোবাসা, দলিতকে ভালোবাসা। ও অন্য ধর্মের তো কি হয়েছে? কি ধর্ম জবাব আল্লাহর কাছে দেবে? মানুষ সে, তাকে ভালোবাসো। তার মুখে খাবার নেই, তাকে খাবার দাও। তার পরনে কাপড় নেই, তাকে কাপড় দাও। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দেশকে ভালোবাসার নামও ইসলাম। আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে। আমরা যদি আমাদের মাতৃভূমি ভারতের জন্য